একটা প্রশ্নের উত্তর দেন বোন, সৎভাবে। রাজের সঙ্গে আপনি প্রথম শারীরিক সম্পর্ক করেন, না অন্য কেউ ছিল? আর না, রাজের সাথে। ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো। ও তো অনেক ক্রেজি আমার মতো, মানে আমরা দুজনই ভাগ, একদম টাইগার। ও যদি আমাকে মানে যখন টাচ করেছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি বারে যাই, মদ খাই, তো তার ধারণা হচ্ছে যে মেয়ে বারে যায়, অবশ্যই তার সাথে আমার ছেলের মতো আরো কয়েকজনের সাথে সম্পর্ক আছে। জি। সে যে ধারণা করছে এটা তো প্রমাণ লাগবে। আপনার মত হচ্ছে যে যার বারে যায়, মদ খায়, নেশা করে, এরাও ভালো মানুষ, এদের সঙ্গেও ছেলে বা মেয়ে বিয়ে দেওয়া যায়? আপনি বারেও কিন্তু নামাজ পড়ে, প্রতি রোজার সময় মানুষ এখানে ইফতারি করে। এটা আপনি জানেন কিনা আমি জানি না। না, আমি জানি না। বারে কিন্তু এটা হয় ভাই। আমি তো ইফতারি করে কি দিয়ে? আপনি অপরাধী। আমি কিভাবে অপরাধী? আপনি জেনে শুনে আর একটা ছেলের বাসায় গিয়ে শারীরিক সম্পর্ক করছেন। আমি আপনিও জেনে সমান শুনে কথা অপরাধী। করেছি? কখন বলেছি আমি জেনে শুনে করেছি? আপনি গেছেন তার বাসায়। হ্যাঁ, আমি রাজের বাসায় গিয়েছিলাম রাজা আমাকে দেখার জন্য। ওই দিন এবং রাজা আমার সাথে যখন জোর আপনার করছে। সঙ্গে শারীরিক সম্পর্ক হয়, আপনি হ্যাঁ। চিৎকার করেন নাই? হ্যাঁ ভাই, চিৎকার করতে উল্টা আমাকে মানুষ এসে খারাপ বলবে। খারাপ বলতো, কিন্তু আপনি সেফ হয়ে যাইতেন, আপনার সঙ্গে এই ঝামেলাটা হতো না। আহমেদ সিয়াম বলছে যে রাজের জন্য তুমি ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করতো, সেটা কি সঠিক? বলছেন কোথাও আপনি এরকম কথা? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি। আচ্ছা, অনেক দেখ হয়েছে যে আমি ভুল করলাম। একটু তো হয়েছে, যেহেতু আমি মুসলমান, আমার একটু খারাপ লেগেছে, কিন্তু তখন তো আমি ওর ভালোবাসতে শুরু করেছিলাম। তখন উঠে আসেন নাই কেন?
খাবে ওই সময় তারা মদ খাবে কেন? ইফতারের সময় তো মানুষ মুড়ি খায়, পেঁয়াজ বারে খায়। রোজার মাসে
কি করতেছে সারা ঢাকা শহরে ড্রিঙ্কস করতেছে, যে কোনো হোটেলে আমাকে নিয়ে থাকতেছে। যখন থাকতেছে মা তো সেটা জানতেছে, মা বলতেছে তুমি যাও না, থেকো না। ছেলে যদি থাকে মা কি করতে পারবে? মার তো পক্ষে কিছু করা সম্ভব না, সঠিক করা সম্ভব না। মানে এই লাইনটা খুব সুন্দর বলছেন শেষ যে করি। ছেলে যদি করে হ্যাঁ, তাহলে মায়ের কিচ্ছু মার করার কিচ্ছু নেই। করা সম্ভব না। বাট যখন রাজের মা বুঝতে পারলো যে ছেলেকে আমার এখন যেভাবে হোক আটকাইতে হবে, ওর যে বাইধা আটকাইতে হয়, আমি বাইধা আটকাবো, সেটাই কিন্তু করেছে, যে এখন কিন্তু ওরা বাইধা আটকায় রাখছে। বাট কথা হয়েছে যখন রাজ গেল আমার সাথে, তখন তো রাজের মার সাথে ফোনে কথা হয়েছে, আমার গার্লফ্রেন্ড, আমি ওরা বিয়ে করতে চাই, কেন আমাদের অ্যাকসেপ্ট করবা না, এই যে কথাগুলো ভাই, এগুলো কিন্তু আপনার মানে ওর ভয়েস মায়ের সাথে- রেকর্ডটা, জি। ভয়েস রেকর্ড যদি বের করা হয় আপনার যে, তাহলে কিন্তু এই কথাগুলো আপনি বুঝতে পারবেন বা কেউ শুনতে পারবে, যদি তদন্ত কর্মকর্তারা এই কাজটা করে। অবশ্যই অবশ্যই। তো একটা ছেলে যদি মাকে বলে যে আমি ওরে বিয়ে করতে চাই, আমার গার্লফ্রেন্ড, ও হিন্দু আমি মুসলমান, তো আমি তো অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তোমাদের কি সমস্যা? এই কথাগুলো রাজের ফ্যামিলিকে বলেছে। বলার পর রাজির মারা মানবে না, হবে না, তুমি বাসায় আসো, তোমার সাথে আমাদের কথা হবে, আমার কথা বলো। ওই কথা বলে ছেলে যখন বাসায় ঢুকছে তখন তাকে ফোন ওই দিন অফ করছে, ওই দিন পোলারে সরাইছে। এবং এমন ভাবে সরানো হয়েছে, দেখেন আজকে 3 মাস হয়ে গেছে, কিন্তু ছেলে কিন্তু ঢাকা সরানো নাই, কিন্তু অথচ ঢাকাতে আছে, বাংলাদেশে আছে। আপনি জানেন যে উনি বাংলাদেশে আছে? হ্যাঁ আছে, বাংলাদেশে আছে, কিন্তু ওরে ওই যে রিহাব বল না, আমার মনে হয় আসলে রিহাবে হবে না, অথবা কোনো ফ্যামিলির বাসায় আটকা রাখছে। হইতে পারে। হ্যাঁ, কারণ 3 মাস হয়ে গেছে ভাইয়া, এত কিছু হয়ে গেল। একটা বার হলে তো একটা যে কোনো ছেলে তো মানে ঝগড়া হলে কথা বলতে আসে, রাইট। কিন্তু ঝগড়া তো দূরে কথা, সে তো কোনো কথাই বলছে না। আর রাজের ফ্যামিলি তার কেমন? মানে আপনাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতেছে রাজ। রাজ কোথায় করলো? রাজকে একবার এসে বলছে যে আমি তোমাকে চাই না, বা তোমার সাথে যাচ্ছে আমাকে ভুলে যাও, মাফ করে দাও। ওর নম্বর তো আপনার কাছে? না, আমার তো বন্ধ ওই দিনই। মানে আপনার নম্বর তোর কাছে আছে? আপনাকে আমার কল তো নাম্বার দিত? আছে, কিন্তু ফোন তো বন্ধ, ফোন তো রেখে দিছে। আচ্ছা, গুগল অ্যাকাউন্টেই তো নম্বর থাকে। ভাই ওই মোবাইলে কোনো নাম্বারই চালাচ্ছে না।
এখন তুমি রাস্তার মেয়ে, তোমার সাথে আমার সাথে কোনো কথা নাই। সঠিক। যখন তুমি আমাকে রাস্তা মেয়ে মনে করেছো, তখন আমার জায়গা থেকে আমি অবশ্যই মামলা করব, অভিযোগ করব থানায়। জি তো এরপর যখন আমি দেখছি যে ওনারা আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করবে না, করছে না, জি তখন আমি থানায়, হাজারীবাগ থানায় কমপ্লেন ওই করেছি, দিনই? অভিযোগ। ওই দিনই? না না, ওই দিন করিনি, আমি 20 দিন 10-15 দিন পরে করেছি। ওকে। আর মিডিয়াতে দিলেন কতদিন পরে? মিডিয়ায় আমি মাসখানেক পরে নিউজ করেছি। এই ঘটনারও মাসখানেক পরে? হ্যাঁ, মাসখানেক পরে থানায় করেছি। লেখারও মাসখানেক পরে? হ্যাঁ, আচ্ছা। আমি আমি সাবজেক্ট দেখি যে আমার কথা, আমি প্রথমত ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করবো, যদি ফ্যামিলি না করে তখন আমি থানায় গিয়ে কমপ্লেন করবো। রাইট থানায় যদি কোনো কাজ না করে তখন আমি মিডিয়ায় যাব। রাইট। মিডিয়ায় আমি এত তাড়াতাড়ি নিউজ করি নাই। তারপরে? তো আমার কথা হচ্ছে, একটা ফ্যামিলি যদি আমাকে নরমালি কথা না বলে, সম্মান তো শুধু আমার একা জানি, আপনাদের সম্মান গেছে না? একটা ছেলেকে নিয়ে আমি এই যে বছরের পর বছর যাবে ভাই, এই নিউজ তো আর যাবে না। একটা পেজ থেকে নিউজ ডিলিট করবে, হাজার হাজার পেজ থেকে কিভাবে ডিলিট করবে? সঠিক। তো সারা জীবন দেখা যাবে রাজের নিউজটা থেকে যাবে, রাজের ছবিটা থেকে যাবে, রাজের মার ছবি থেকে যাবে। তো এই যে ঘটনাগুলো ঘটালাম, এই যে রাজের আম্মা, রাজের দুলা ভাই, রাজের বোনদের নিয়ে এত কিছু করছি, সম্মান কি তাদের আছে? তারা যদি চুপ করে থাকে, হ্যাঁ মনে করে যে তুমি বাজে মেয়ে, তোমার সম্মান নাই, তুমি কথা বলতেই পারো, জি তোমার চুপ করে বসে আছো, কিন্তু তোমাদের যে আমি নিয়ে এত কথা বললাম, তোমরা কেন চুপ করে আছো? তোমাদের কি কথা বলার দরকার নাই? তার মানে কি, আমি বলবো যে তোমরা কথা বলতে চাচ্ছ না, কথা বলতে আসলে তোমার ধরা খেয়ে যাবা। তোমাদের যদি সম্মান যদি থাকে, মনে করতে তোমাদের কিসের সম্মান? চুপ থাকা মানে কি সম্মান হলো নাকি? তোমাদের নিয়ে এত কিছু বলতে চাই, তুমি চুপ করে আসো। এমন কোনো ফ্যামিলি নাই, এমন কোনো ছেলে নাই যে তার, যাদেরকে নিয়ে একটা মেয়ে এত কথা বলে তার চুপ করে থাকবে। এত ভদ্র ফ্যামিলি কেউ নাই। তা আমার কথা, তাদের দুর্বলতা আছে বলে চুপ করে আছে। তা আমি ভাইয়া মামলা বলেন, নিউজ বলেন, যত কিছু করেন ভাই, আমি এগুলোকে এমনি এমনি করি নাই, আমি সময় নিয়ে নিয়ে করছি। এবং প্রত্যেকটা ডেট আছে ভাইয়া। জি। আমি যে আপনার হাজারীবাগ থানায় কমপ্লেন করেছিলাম, ওই 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 কমপ্লেন পেজে আমার কাছে এখন আছে, ডেট আছে। অবশ্যই। আমি যে নিউজ করেছি ভাইয়া, মাস
যখন দেখেছি রাজের মা আমাকে অ্যাকসেপ্ট করছে না, রাজের মা আমার সাথে কন্টাক্টে আসতেছে না, তখন তো আমি অবশ্যই সমাজের কাছে যাব। আমি এবার সমাজের কাছে কেন গিয়েছি ভাই? শুধু আমার যা যা গিয়েছে, আমি চেয়েছি যে সমাজকে জানতে হবে ভাই, আমাদের সমাজে এরকম অনেক মেয়েরাই প্রতারণার শিকার হইতেছে। যে ছেলে ভালোবাসতেছে, বিয়ে করবে, অথচ ফ্যামিলি দিবে না, তাহলে মেয়ের জীবনটা কই যাইব? ওকে, এর নাম হচ্ছে রানা। সে বলছে আপনি মডেলিং করেন, কিসের মডেলিং করেন? এটা কি আপনার এই ঘটনার আগে মডেলিং শুরু না পরে? আচ্ছা, আমি প্রথমত মডেলিং করি না, আমি অ্যাক্ট্রেস। আপনার নাটকে, ফিল্মে অ্যাক্টিং করতাম। হুম। এখন কাজ করছি না, কারণ আমি কোনো কমার্শিয়াল নাটক বা ফিল্মে কাজ করতাম না। আমি একদম গল্প বেস, যে গল্পগুলো হয় দেশ। 2014 সাল থেকে মিডিয়াতে কাজ করি। মাশাআল্লাহ, ওকে। তো 2014 সাল থেকে আমি যখন আসছি ভাইয়া, আমার সর্বমোট 3টা কাজ হয়েছে ফিল্ম, সরকারি অনুদানের ছবি, যেটা আপনার আমরা একটা সিনেমা বানাবো, এটা চ্যানেলের একটা কাজ, পরিচালক আশরাফ শিশির। এরপর আপনার মাসুদ প্রতীকের কাজ করলাম মায়া দ্য লস্ট মাদার, যেটা 2019-এ অনেক ভাইরাল নিউজ হয়েছিল, এটাকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল ডিরেক্টরের সাথে। এরপর আমি কাজ করলাম আপনার এই যে শায়লা রহমান তিথি, যুদ্ধজয়ের কিশোর নায়ক। তো আমি তো কাজ করেছি যে কাজগুলা, যেরকম দেশ, যেমন আমি যেহেতু সরকারি অনুদানের কাজ করতাম, তো দেখা গেছে সরকারি কর্মকর্তাদের সাথে আমার ভালো একটা মানে কাজের জায়গা থেকে ভালো রিলেশন ছিল। তো ওই জায়গা থেকে এখন বর্তমানে কিন্তু কেউই নাই। যদি কেউ না থাকে আমি কাজটা কিভাবে করব? আর যেহেতু আমি ওই টাইপের কাজ করে এই মিডিয়াতে আসা, তা আমি তো এখন আর অন্য কোনো কাজে যাব না। আর আমার কোনো ইচ্ছেও নাই ভাইয়া। তবে হ্যাঁ, এখন চোরকি যেই টাইপের কাজগুলো করে, ওই টাইপের কাজগুলো করার অনেক ইচ্ছা, বাট ওই টাইপের কাজগুলো করতে গেলে ভাইয়া পরিচিত
আমার বেনিফিটটা কি হলো? এই ছেলের সাথে আমি রিলেশন করলাম, আজকে আমার সব কিছু হারাই গেল। না আছে আমার বয়ফ্রেন্ড, না আছে আমার রিলেশন, না আছে আমার সম্মান, আমার কিছুই নাই, তো আমি কথা বলবো না? এখন আমি যদি মিডিয়াকে কথা বলি, আপনি বলছেন আমি ঠিক করিনি কাজটা, তো আমি তো বলবো আপনি ঠিক কথাটা বললেন না। রিলেশনটা আমার সমস্যা হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, আপনি তো বুঝবেন না।